নির্বাচনে বৈধ প্রার্থী হয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের যে দুই নেতা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। তবে এরপরেও সারা দেশে অন্তত দুইজন নেতা পাওয়া গেছে যারা আসন্ন নির্বাচনে প্রার্থী হয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের পদে থেকেই নির্বাচনে প্রার্থী হয়েছেন ব্যারিস্টার তৌফিকুর রহমান। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন নরসিংদী ৫ আসনে। এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি দল থেকে মনোনয়ন চেয়েও পাননি। আরেকজন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান ভূঁইয়া, তিনি নির্বাচন করবেন গোপালগঞ্জ ২ আসনে। এছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আওয়ামী লীগের আরও ২ প্রার্থী নেতা, যদিও যাচাই বাছাইয়ে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরা হলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এস.এম. মুজিবুর রহমান, তিনি সাতক্ষীরা ১ আসনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মোহনপুর উপজেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক হাবিবা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছিলেন রাজশাহী ৩ আসনে। আরও কয়েকজন আছেন যারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছেন, কিন্তু অন্য কোনো দলে যোগ দেননি। এরকম নেতাদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী প্রার্থী হয়েছেন টাঙ্গাইল ৪ আসনে। তিনি এই আসনের বেশ কয়েকবারের সাবেক সংসদ সদস্য। আওয়ামী লীগ ও দলটির নেতারা নির্বাচনে অংশ নিতে না পারলেও কদর কমেনি তাদের ভোটারদের। স্থানীয়ভাবে বিএনপি, জামায়াত বা স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগের ভোটারদের টানতে নানা অঙ্গীকার করছেন। বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের ভোটাররা জয় পরাজয় নির্ধারক হয়ে উঠতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত তারা কতজন ভোট কেন্দ্রে যাবেন তা নিয়ে আছে প্রশ্ন।